আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সুন্দর এই সকালে, শীতের সকালে আপনাদেরকে একটি 800 স্কোয়ারের ছাদ বাগান দেখাচ্ছি। হ্যাঁ, এবং কিভাবে করবেন তাও বলতেছি। এখানে একটা ড্রামের ওপর একটা লেবু গাছ দেখতে পাচ্ছেন, এবং তারপরে একটা নিম গাছ। এই নিম গাছের পাতা মাটিতে দিলে এরকম পোকা ধরে না, যার কারণে এই গাছটি রাখা হয়েছে। গাছটি আনুমানিক 4-5 বছরের পুরাতন। এইটা একটা ড্রামের ভিতরে আছে। আর এখানে দেখতে পাচ্ছেন থানকুনি খাওয়ার পরে উঠানো বলেছে, তো আবার নতুন করে এরকম গজাচ্ছে থানকুনি এবং গজাচ্ছে। এটা ঔষধি শাক হিসাবে ব্যবহার করা হয়। তারপর এটা এখানে কালাকচু, এটা একটা ঔষধি। তারপর একটা ড্রাম, এবং ড্রাম এগুলি বড় গাছ লাগানোর জন্য প্রসেসিং করা হচ্ছে। বড় গাছের নিচে আপনার থানকুনিগুলি রাখা হয়। তারপর একটা এরকম সিমেন্টের পাত্র দুটা, এখানে আপনার থানকুনি। আর প্রথম সজিনা গাছ বেশ পুরাতন। এখানে এরকম ফুল আসতেছে, এরকম সজিনা গাছের ফুল আসছে। সারা বছর সজিনা গাছের এরকম শাক খাওয়া যায়, এবং এরকম ফুল আসতেছে এবং সজনাও ধরবে। এটা সজিনা গাছ। হ্যাঁ, এটা একটা বেলি ফুলের গাছ। এখন ফুল আসবে, শীতের এরকম পাতাগুলা এরকম ঝরে আবার নতুন পাতা এরকম গজাচ্ছে, তারপর ফুলও আসা শুরু করবে ইনশাল্লাহ। তারপরে এটার মধ্যে এরকম থানকুনি গাছ। তারপর একটা এরকম থানকুনি, এটার ভিতরে আছে ঔষধি গাছ হিসাবে আপনার একটা গাছ, ঠান্ডার জন্য কাজ করে, তুলসী পাতা। আর এটা হলো আপনার থানকুনি। হ্যাঁ, এই ড্রামটা খালি, এখানে বেগুন গাছ রোপণ করা হবে। হ্যাঁ, মাটি প্রসেসিংয়ের জন্য রাখতেছি। এটা পাতা রাখা হয়েছে, এগুলি পুদিনা পাতা। এই ড্রামের নিচে দেখতে পাচ্ছেন মিষ্টি আলু কয়েকবার উঠানো হয়েছে, আবার লাগাই দিয়ে আবার হয়। আর এই গোড়ায় রাখা হয়েছে একটা সজিনা গাছ দেখতে পাচ্ছেন। এই সজিনা গাছের এরকম ফুল আসা শুরু হয়েছে, এখন ফুল আসা শুরু হয়েছে সজিনা গাছ। একটা জবা ফুলের গাছ, বিশাল বড়। জবা ফুলের গাছ এটা। আর এটা হলো আপনার করমজা। আর এই যে লতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো এখানে ছিল লাচ্ছিম গাছের এখন লাচ্ছিম ছিল। এখন আর বীজের জন্য রাখা দিকে হয়েছে। এটা করমজা গাছ। এইখানে দেখতে পাচ্ছেন আরেকটা লাচ্ছিম বীজের জন্য রাখা হয়েছে, এটা একটা করমজা গাছ দেখতে পাচ্ছেন। তারপরে এরকম এখানে একটা দেখতে পাচ্ছেন বড় আকারের একটা সবেদা গাছ, যা আমরা একটা নেট দিয়ে রাখা হয়েছে। প্রচুর সবেদা ধরছে, পাখি আক্রমণ করে, এই জন্য এখানে রাখা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এরকম সবেদা ঝুলে আছে প্রতি জায়গায় এরকম 12 মাস এরকম ফুল আসতেছে, ছোট আছে। এরকম ফুল আসতেছে, আবার এরকম ধরতেছে হরেক রকমের সবেদা। এই জন্য এটার আনুমানিক বয়স হয়েছে 12 বছর। ছোট চারা ছিল, এটা এরকম প্রতি বছর খেতে এরকম পর্যায়ে আছে। আর ছাদের এই সাইডটা রাখা হয়েছে আপনার শুধু সবজির, যে মাচিংয়ের জন্য এরকম দেখতেছেন। আমি একটার বেশি লাউ গাছ বা যে কোনো গাছ রাখি না, কারণ আমাদের ছোট ফ্যামিলি, এর একটাই যথেষ্ট। বেশি হলে আবার আত্মীয়স্বজনকে দেওয়া যায়। এখানে করলা গাছ হইতেছে, একবার করলা হয়ে গেছে। তারপরে এরকম একটা লাউ গাছ, এরকম লাউ ঝুলে আসছে দেখতে পাচ্ছেন। লাউ গাছ হয়েছে, লাউ গাছ। এবং এই গাছটা যখন মারা যাবে,
তখন আবার এরকম ছোট লাউ গাছ আবার হইতেছে। নেট হচ্ছে পাখির আক্রমণের জন্য নেট দেওয়া হয়ে গেছে। এই গাছটা শেষ হলে আবার এই গাছটা আসবে। এর আগে এরকম ছিল, এখানে আপনার করলা ছিল, পুঁই শাক ছিল, ঠিক না, চাল কুমড়া ছিল, এগুলি কেটে ফেলা হয়েছে। আর এটার নিচে রাখা হয়েছে আপনার বিভিন্ন রকমের ছোট ছোট গাছ, যেমন পুদিনা পাতা, এটা হচ্ছে ধনে পাতা, এর মধ্যে রয়েছে থানকুনি, এটা থানকুনি, এটা রাখা হয়েছে দেশি ধনিয়া পাতা, পুদিনা পাতা, এটার মধ্যে দেশি পুদিনা পাতা, এটা হাইব্রিড পুদিনা পাতা, ঠিক না। এখানে এরকম করলা গাছ হইতেছে, এটার পরে ওইটা আবার উঠবে। এরপরে এখানে এরকম আর এই যে মোটা লাউ গাছটা দিতে পারছে না, এই লাউ গাছটা এটা এরকম থানকুনি, তারপরে এরকম বিলাতি ধনিয়া পাতা, এখান থেকে বীজ করে আবার হবে, এরকম ওই দেখতেছেন। এইভাবে এই ছায়ার ভিতরে রাখা হয়েছে। এবং এটা আমি শুধু এরকম গোবরের সার দিয়ে থাকি। এটার প্রসেসিং সারের ব্যাপারে আরেকটি ভিডিও দিব। আপনারা যদি আমার এই চ্যানেলে থাকেন তাহলে আপনি কীভাবে সহজেই কম খরচে, খরচ নাই বললেই চলে, শুধু গোবর সার দিয়ে কীভাবে এরকম ভালো ভালো চারা উৎপাদন করবেন। আমি এরকম 10 বছরের উপরে এই বাগান 12 বছর 15 বছর যাবৎ করতেছি।